আমি ডাকাত গ্রেপ্তার ও ডাকাতে লুণ্ঠিত 4টি মাইক্রোবাস উদ্ধার করছি। ঘটনাটা হচ্ছে 21শে নভেম্বর 2025 রাত আনুমানিক 1:20-এর দিকে জনৈক সলেমান ড্রাইভার উনি ওনার হায়েস্ট মাইক্রোবাসটি ঢাকা থেকে মেরামত করে শিবচরে উনি শেখপুর এলাকায় ওনার বাড়িতে ওইদিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাদুয়ারচর এলাকায় ওনাকে ভুয়া ডিবি পরিচয়ে অন্য আরেকটি মাইক্রোবাস দিয়ে পথ রোধ করে ওনাকে থামান। এরপরে ওনাকে হ্যান্ডকাপ পরিধান করে তাকে বলে যে তুমি হত্যা মামলার আসামি, তোমাকে আমরা গ্রেপ্তার করতেছি, এই বলে তাকে হেফাজতে নেয়। নিয়ে তারপরে তার চোখ টোক বেঁধে হাত পা বেঁধে তার সহযোগী ছিল তাকে সহ ডাকাতদের মাইক্রোবাসে উঠায় এবং ওই মাইক্রোবাসটি ডাকাতদের একজন চালক ঘুরে এটা ঢাকার দিকে রওনা দেয়। আর ওদেরকে পথিমধ্যে পাঁচচর এলাকায় মারধর করে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে ডাকাত দল চলে যায়। পরবর্তীতে আমরা এটা জানতে পারি 999-এর মাধ্যমে, ওরা ফোন দেয় একটা ফোন নাম্বার থেকে। তারপরে আমরা পুলিশ যথাযথ ব্যবস্থা নিই, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধার করার পরে ওই দিনই 21 তারিখে মামলা হয়েছে, একটা ডাকাতি মামলা রুজু হয়। ডাকাতি মামলা রুজু হয়ে আমরা দীর্ঘদিন 1 মাস ধরে এই ডাকাতি মামলাটা কাজ করি। কোনো ক্লু ছিল না, ক্লুলেস একটা ডাকাতি মামলা কাজ করে আমাদের পুলিশের বিভিন্ন পদ্ধতি, তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে আমরা ডাকাত দলকে শনাক্ত করি। শনাক্ত করার পরে আমরা গতকালকে আমরা অভিযানে বেরোই। অভিযান বেরোনোর পরে আমরা ঢাকার আশেপাশে সাভার, আশুলিয়া, হেমায়তপুর, কুমিল্লার দিকে ডাকাতদের পিছু নিই। এরপরে সাভার এলাকায় যেয়ে আমরা 4 জন ডাকাতকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তাদের হেফাজত থেকে আমাদের যে হাইএস মাইক্রোবাসটি ডাকাতি হয়, ঢাকা মেট্রো 54-0-772, এটার সাথে আরও 3টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই, যেটা তারা বিভিন্ন জায়গায় পূর্বে ডাকাতি করে এই গাড়িগুলা তাদের হেফাজতে রাখছিল। তাদের হেফাজত থেকে এই মোট 4টি ডাকাতির গাড়ি উদ্ধার করি, 4 জনকে গ্রেপ্তার করি। আরও যারা সদস্য আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছি। মোটামুটি এই ডাকাতি কাজে মোট 11 থেকে 12 জন জড়িত ছিল আমাদের যে আমরা